করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট, এখন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ শনিবার 18 জ্যৈষ্ঠ, 23 জিলকত, 1 জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে সুকান্ত গুপ্ত। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 1 থেকে 5 বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। এবার বিভাগে প্রায় 15 লক্ষ শিশুকে খাওয়ানো হবে এই টিকা। সিলেট জেলায় এবছর 4 লক্ষেরও বেশি শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের প্রায় 45,000 শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল, 12 থেকে 59 মাস বয়সী শিশুদের প্রায় 3,71,000 শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। 2413টি কেন্দ্রে শিশুদের এই টিকা খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয় জানান, সিলেটে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্লাবিত এলাকাগুলোকে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ দল কাজ করবে। কোনো শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে আজ দিনে নগরে চলবে এই কর্মসূচি। আজ সকালে নগরের বাগবাড়িতে বর্ণমালা স্কুলে কার্যক্রম উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান কামরান। নগরে এবার প্রায় 78,000 বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 8,900 শিশুকে খাওয়ানো হবে নীল রঙের, আর 1 থেকে 5 বছর বয়সী প্রায় 69,000 শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। এবার ক্যাম্পেইনে স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলিয়ে কেন্দ্র রয়েছে প্রায় 348টি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে গতকাল সকালে শ্রীমঙ্গলে পৌর শহরে রামকৃষ্ণ মিশন রোডে কৃষিমন্ত্রীর বাসভবনে এই চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, পৌর কাউন্সিলর তানিয়া আক্তার। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় 12 জন রোগীর মধ্যে 50,000 টাকা করে মোট 6 লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, পানি নামতে শুরু করেছে, তবে এখনো কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কানাইঘাটে সুরমা, আমালসিদি, কুশিয়ারা, সারিঘাটে সারিগোয়াই নদীর পানি গতকাল বিপদসীমার উপরে ছিল। এদিকে সিলেট নগরীর কিছু নিচু এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী এসব মানুষের সহযোগিতার জন্য প্রস্তুত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। নগরে প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি আশ্রয় কেন্দ্র। অপরদিকে জেলার বন্যা পরিস্থিতির মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 550 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া শুকনো খাবার সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বন্যায় আক্রান্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য 131টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে স্বাস্থ্য বিভাগ। মজুদ রয়েছে এন্টিভেনম সহ প্রয়োজনীয় সকল ঔষধপত্র। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করে শিশুদের রক্ষা করে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নানা কর্মসূচি। এর মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে গতকাল নগরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এদিকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় র্যালি, বিতরণ করা হয় লিফলেট, প্রচার অভিযান ও আলোচনা সভা। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। জেলা প্রশাসন ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স যৌথভাবে এই আয়োজন করে। উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ভোট
গ্রহণ আগামী 5 জুন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে গতকাল নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে হবিগঞ্জের চুনারুঘাটে। সকালে চুনারুঘাট সরকারি কলেজে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। দিনব্যাপী আয়োজনে 1,500 পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও প্রিসাইডিং অফিসার অংশগ্রহণ করেছেন। এ ধাপে নির্বাচনে চুনারুঘাট উপজেলায় 5 জন চেয়ারম্যান পদে, 5 জন ভাইস চেয়ারম্যান ও 7 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। উপজেলায় ভোটার রয়েছেন প্রায় 2.5 লক্ষ। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জের দিরাই উপজেলার চরগ্রাম মধুপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টে আজ তেরখাদা একাদশ বাণীপাতা স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল ভুইয়াগাঁও স্পোর্টিং ক্লাব 1-0 গোলে বালাকা একাদশকে পরাজিত করেছে। ফুটবলের আরো খবর। সুনামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিএফএ কাপ টুর্নামেন্টে সানজানা ফুটবল একাডেমির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সুনামগঞ্জ স্টেডিয়ামে গতকাল তারা 2-0 গোলে নিউ আজাদী ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। খেলা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। টুর্নামেন্টে প্রায় 32টি ফুটবল দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্কতার সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 এবং সূর্য অস্ত যাবে 6টা 39 সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।